হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চাঁদপুর। আমরা সবাই খুব সকালে সদরঘাট চলে যাই। এখানে আমাদের আগে থেকেই ঠিক করা লঞ্চে আমরা উঠে যাই। আমরা ভিআইপি কেবিন নিয়েছিলাম। লঞ্চটা বেশ বড় এবং অনেক সুন্দর। আমাদের কেবিন দ্বিতীয় তলাতে ছিল। দেখেন সবাই চার্জার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। চাঁদপুরে এটাই আমাদের ফ্যামিলি ট্যুর। আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছে, আমার ওয়াইফ যাচ্ছে, আমার বোন যাচ্ছে, সবাই যাচ্ছে। আমরা এর আগে কখনো আমরা চাঁদপুরে ট্যুর দেই নাই। দেখা যাক এবার চাঁদপুরে আমরা কি ধরনের আনন্দ করতে পারি। আমরা ভিআইপি কেবিন নিয়েছি। আমাদের কেবিনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সম্ভবত চারটার মতো ভিআইপি কেবিন আছে। দোতলাতে একটা রুম, দুটা খাট আছে, একটা বারান্দা আছে, ছোট বাথরুম আছে, সবই আছে। ছোট মোটো দুইটা বসার চেয়ার আছে। বলা চলে ভালোই, একদম খারাপ না। মোটের উপর ভালো আছে, পরিষ্কার আছে, খুব রিল্যাক্সে যাওয়া যায়। যদিও চাঁদপুর যেতে বেশিক্ষণ লাগে না, কিন্তু আমরা একটা আসলে আমাদের ট্যুরমেট অনেক, তো তাই একটা আমরা কেবিন নিয়েছি। আর বাকিরা সবাই ডেকে টিকিট কেটেছে 100 টাকা করে, আর এটা কেবিনটি নিয়েছে 1200 টাকা। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়ে গেল এখনই। আমরা প্রায় 3 ঘন্টার মধ্যে, সম্ভবত যেটা 3 অথবা 4 ঘন্টার মধ্যে চলে যাব। চারদিকে শুধু পানি আর পানি। লঞ্চগুলো দেখেন খুব সুন্দর লাগতেছে। সকালে তো হিমিন বাতাস আছে, খুব ভালো লাগতেছে। পানি আর পানি। এটা লঞ্চের জার্নি একটু ভয়ও করে, তবে অনেক বড় লঞ্চ তো, এখন ভয় নাই বললেই চলে। এখন আল্লাহ যদি বিপদ রেখে দেয় তাহলে তার করার কিছু নাই। আজকে আমাদের সারাদিন চাঁদপুরে থাকবো, ইলিশ মাছ খাবো। আর ওইখানে একটা মিনি কক্সবাজার নামে জায়গা আছে, চাঁদপুর থেকে 20-25 মিনিট দূরে নৌকা করে যেতে হয়। সেটা ঘুরে তারপর রাতে ব্যাক করবো। এটা হচ্ছে লঞ্চের ঠিক পেছনের অংশ। দেখেন সবটা। এখন আমরা ইঞ্জিন রুমে আছি। প্রত্যেকটা লঞ্চেরই দুইটা, বড় লঞ্চের দুইটা ইঞ্জিন থাকে। দেখেন একটা এই পাশে, একটা এই পাশে, একটা চলে আর একটা বন্ধ থাকে। তার মানে এই ইঞ্জিনটা চলতেছে, যেটা শব্দ করতেছে, আর পাশেটা স্ট্যান্ড বাই রয়েছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা চালাবে। দুইটা ইঞ্জিন, বিমানের মতো। বিমানে যেরকম 2-3টা ইঞ্জিন থাকে, এরকমও তাই। আমরা চলে আসছি চাঁদপুরে, নেমে গেলাম এইমাত্র। জার্নিটা খুব ভালো ছিল, কোনো খারাপ লাগেনি। এখন এইখান থেকে আমরা নৌকা করে চলে যাব মিনি কক্সবাজার। নৌকা একটু দামাদামি করে নিতে হয়, কারণ ওরা অনেক টাকা চায়। আবার নৌকার সিস্টেমটা হলো, এখান থেকে আপনি রিজার্ভ নিয়ে যাবেন, যত ঘন্টা থাকেন ঘন্টা অনুযায়ী টাকা নিয়ে তারপর আবার ওই নৌকায় আপনাকে এইখানে পৌঁছে দিয়ে যাবে। আমরা 3-4 ঘন্টার জন্য একটা নৌকা বুক করলাম। ওই দেখেন উত্তাল নদী, 3 নদীর মোহনা বলে এটাকে। মানে খুবই উত্তাল, আসলে খুব ভালো লাগতেছে। দেখেন আমাদের সাথে 2টা বাচ্চাও রয়েছে, মানে ওরা কি সাহসী। আমার 2টা ভাগ্নি রয়েছে, আবার এখানে একজোড়া নতুন বিবাহিত কাপলও আছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, ফিলিংসটাও খুবই সুন্দর। এটা আগে জানতাম না যে চাঁদপুরে মিনি কক্সবাজার নামে একটা স্থান আছে। এটা হচ্ছে 3 নদীর মোহনার ওই পাশে একটা চর আছে। অ্যাকচুয়ালি চরটা ভেসে উঠেছে, ওইখানে সবাই গিয়ে পিকনিক করে সারাদিন কাটায়, গোসল করে তারপর আবার এই মূল বাজারে এসে খাওয়া দাওয়া করে চলে যায়। আমরা চলে আসছি, এইটাই সেই চর। দেখেন সবাই শত শত ছোট ছোট ট্রলারের মতো এরা নিয়ে আসছে
সারাদিন এইখানে থাকবে, আনন্দ ফুর্তি করবে, তারপর চলে যাব। দেখেন কি অবস্থা পানি, তবে ফিলিংসটা কিন্তু আপনার পুরা কক্সবাজারের মতোই। পানিগুলো খুব পরিষ্কার, সবাই এখানে গোসল করতেছে, আমরা গোসল করব। বাচ্চারা দেখেন, বাচ্চারা পানি পেলে আসলেই খুব মানে ওরা আত্মহারা হয়ে যায়, এত আনন্দ। দেখেন আমাদের সাথে একটা খুদের ট্রাভেলারও আছে, সবচেয়ে ছোট। এত পানিতে পাইলে বাচ্চারা পাগল হয়ে যায়। আমার ভাগ্নিটা দেখেন কি অবস্থা। পানি খুব পরিষ্কার, ভাবছিলাম পানিগুলো একটু ময়লা হবে, না কিন্তু পানি খুব পরিষ্কার, একটু ঢেউ আছে। পানি বেশি দূর যাওয়া যায় না, তবে বলল যে মানে এখন সেফ, যখন জোয়ার হয় তখন নাকি এটা ডুবে যায়, আবার ভাটার সময় আপনার এই চরটা জেগে ওঠে। আর এই সময় সবাই এখানে এসে সারাদিন কাটিয়ে তারপর চলে যায়। আমাদের প্রোগ্রাম হলো আমরা এখানে 3-4 ঘন্টা থাকবো। থাকার পর আমরা চাঁদপুর বাজারে চলে যাব। বাজারে গিয়ে ইলিশ মাছ কিনবো, কান ধরে দামাদামি করে দেখে কিনে তারপর একটা হোটেলে গিয়ে ইলিশ মাছ ভেজে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ির দিকে রওনা দেব। আসলে আনন্দটা এখানে না আসলে বোঝানো যাবে না। একদিনের প্ল্যান হলে এইখানে এসে খুব সহজেই ঘুরে যেতে পারেন, খরচ খুব কম হয়, যাতায়াত এত বেশি সময় লাগে না, খুব এনজয় করতে পারবেন। আমরা এখানের পর্ব শেষ করে এখন বাজারে চলে যাব। চাঁদপুর বাজারে গিয়ে ইলিশ মাছ কিনবো। আমরা 2টা বড় সাইজের 1.5 কেজি ওজনের ইলিশ মাছ নিয়েছি। এখন এই ইলিশ মাছ 2টে নিয়ে একটা হোটেল খুঁজে বের করে, এখানে হোটেলের সিস্টেম হলো আপনি মাছ কিনেও দিতে পারেন বা ওদের মাছও নিতে পারেন। আমরা কিনে ওদেরকে দিব, ওদের একটা ফিক্সড প্রাইস আছে যে আপনার কেটে পরিষ্কার করে রান্না করে আপনাকে দিবে, একটা টাকা নেবে। দেখেন বড় বড় 2টা মাছ এই পরিষ্কার করতেছে। এই হচ্ছে অমৃত ভাজা হবে, ইলিশ ভাজা, লেজ দিয়ে ভর্তা হবে। আরেকটা খাবো হলো আমরা ইলিশের সরিষা। আমরা 2টা ইলিশ করেছি, একটা লেজ খেয়েছি আর একটা সরিষা। খাওয়া দাওয়া শেষে এখন ফেরার পথ। এই যে আমরা লঞ্চে চলে এসেছি, সবাই খুব ক্লান্ত, কিন্তু বাচ্চা দেখেন এদের যে এত এনার্জি। আমরা সবাই এখন বাড়ির পথে চলে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ডেস্টিনেশনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী কোথায় যাওয়া যায় সেটা নিয়ে আজকে থেকে প্ল্যানিং শুরু করব। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Thank you.